গুড আফটারনুন ফ্রেন্ডস, এখন বাজে প্রায় 2টোর মতো। তো আমরা এখন রেডি হলাম। আজকে আমাদের একটা মুখে ভাতের নিমন্ত্রণ আছে। আমাদের মহানন্দা অ্যাপার্টমেন্টেরই এক বাসিন্দার, মানে সেখানকারই একটা বাচ্চার মুখে ভাত, তো সেখানেই যাব। তো এখন রেডি হয়ে গেছে। আজকে ভীষণ গরম বাইরে, একদম পিওর সুতির মটকা একটা শাড়ি ছিল, বহু পুরনো শাড়ি এটা। তাই যাই হোক, শাড়িটা পুরনো হলেও পরিনি একদমই খুব বেশি, তো সেটাই পরে রেডি হয়ে গেছি। আর এই যে সমৃদ্ধ, ঠিক আছে। তো চলো, গিফটটা তোমাদের শেয়ার করলাম না এখানে, মানে থালা, কাঁসার থালা বাটি গ্লাস আছে, সেটা আর কি শেয়ার করবো তোমাদের হয়তো। ঠিক আছে চলো। বাইরে বেরিয়ে দেখছি বিভৎস গরম, মানে ভাগ্যিস আমি মানে অনেকগুলো শাড়ি বের করেছিলাম, পরে মনে হলো এই সুতিটাই সব থেকে ভালো হবে এই গরমের জন্য। তো দেখো, বলতে বলতে আমরা চলে এসেছি। আমরা এসেছি বটতলাতে। আইডিবিআই ব্যাংক সবাই চেনো, আইডিবিআই ব্যাংকের মাথার ওপরেই হচ্ছে এই বাড়িটা আর কি, মানে যেটা ভাড়া করা হয়েছে। তো এখানেই বাচ্চাটাকে কিছুক্ষণ আগে খাওয়ানো হয়েছে। আমরা মিস করলাম, কারণ অলরেডি আমরা মানে অনেক লেট করে ফেলেছি। তো বাচ্চাটা এসে দেখলাম ড্রেস চেঞ্জ করানো হচ্ছে ওর। এখানে দেখো, বাচ্চারা আসলে পাঞ্জাবি পাজামা পরেছিল, ওইসব ধুতি পাঞ্জাবি ছাড়িয়ে দিয়ে নর্মাল ড্রেস পরাচ্ছে। এই গরমের মধ্যে তো সত্যি ভীষণ কষ্ট হচ্ছে বাচ্চাদের। আমরা বড়রাই থাকতে পারছি না, তো বাচ্চাদের তো কষ্ট হবেই। তো কিছুক্ষণ আগেও একটু ঘুমিয়ে ঘুমিয়ে পড়েছিল, আর এখন দেখো হাত একেবারে মুখের মধ্যে তুলে দিচ্ছে। আমরা অনেকটা লেট করে ফেলেছি। এখানে দেখতে পাচ্ছ প্রচুর ভিড় হয়ে গেছে, মানে একদম দুপুরের পিক টাইম যখন সবাই আর কি খাওয়া দাওয়া করে। তো আমরা অনেকটাই লেট করে ফেলেছি। আসলে সুমিত একটা বিশেষ কাজে ব্যস্ত ছিল বলে বাড়িতে আসতে একটু দেরি করে ফেলেছিল। তো যাই হোক, এখানে একটা ব্যবস্থা সুমিত করেছে, আমরা তিনজনে একসাথেই একটা লাইনেই বসেছি। আর হ্যাঁ, এখানে সব পুরনো ফ্ল্যাটের যারা আছে তাদের সবার সাথে অনেক দিন পর আবার দেখা হলো, সেই বিয়েতে হয়েছিল সবার সাথে। আর এখানের মেনু কার্ডটাও তোমাদের একটু শেয়ার করে দিলাম। খুব সুন্দর সব রান্নাবান্নাগুলো হয়েছিল। আর এখানে আমি সমৃদ্ধকে বললাম আমি খাইয়ে দিই, কারণ প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে, ওয়েট করছে। আর সমৃদ্ধ ভীষণ ধীরে সুস্থে খায়, বাড়িতে ভাত দিলে অনেক টাইম নিয়ে খায়। তার জন্য আমি বললাম তোকে আমি খাইয়ে দিচ্ছি, আর আমি আর তুই একসাথেই খেয়ে নিচ্ছি। তো ওকে খাইয়ে দিতে হলো, কারণ ও কিন্তু নিজের হাতে খায়, কিন্তু অনেকটা টাইম নেয় ভাতের ক্ষেত্রে। অন্য খাবারের ক্ষেত্রেও সময় নেয়, কিন্তু ভাত খেতেও ভীষণ টাইম নেয়, আর গুছিয়ে সেভাবে খেতেও পারে না। আজকে বলছিল নিজের হাতেই খাবে, বলছিল মা আমার থেকে একটা ছোট বাচ্চা দেখো কি সুন্দর গুছিয়ে খাচ্ছে, তো আজকে কিন্তু আমি নিজেই খাবো। আমি বললাম নিজে খেতে যাস না, আজকে অনেক মানুষ দাঁড়িয়ে আছে। আর ক্যাটারাররাও প্রচণ্ড তাড়াতাড়ি করছিল, কারণ প্রচুর মানুষ লাইনে দাঁড়িয়ে আছে আর কি। জায়গাটা তো খুব বড় নয়, কিন্তু নিমন্ত্রিত অনেক লোকই ছিল, ফলে ঠিক পিক টাইমটাতে সবাই এসেছে আর কি, ফলে অনেক লোকই দাঁড়িয়েছিল। আমরা খেতে বসে আলোচনা করছিলাম যে এই মুখে ভাতের মেনুগুলো পুরোপুরি সমৃদ্ধের মুখে ভাতের মতো অনেকটা মিল আছে, কিছুটা আলাদা হলেও অনেকটা মিল আছে। তো এখন তো এরকম বাঙালি নিয়মে খাওয়ানো প্রায় উঠেই গেছে, তাই না? এখন দেখবে বিয়ের বাড়ি মানেই ওই বেবি নান, না হলে নানপুরি, চানা মশলা, না হলে চিকেনের বিভিন্ন ফ্রাই প্রিপারেশান দিয়েই শুরু হয়। কিন্তু এখানে পুরো বাঙালি মেনু ছিল। যেমন ধরো ফার্স্টেই গরম ভাতে ঘি দেওয়া, তারপরে শাক, তারপরে মাছের মাথা দিয়ে মুগের ডাল, ধরো এই ধরনের আর কি, যেমন সমৃদ্ধের মুখে ভাতে হয়েছিল। তো যাই হোক, আমরা খেয়ে দিয়ে বাড়িতে চলে এসেছিলাম। আর ভীষণ গরম আজকে, এত গরম কি বলবো। তো এখন বিকেলবেলা হয়ে গেছে, এখন দেখো পোডিয়ামে সব বাচ্চা কাচ্চাও আসতে শুরু করেছে। আমরা আজকে সন্ধ্যেবেলা কিন্তু একটু বেরিয়েছিলাম বলতে পোডিয়ামে এসেছিলাম, আমি সুমিত আমার ছেলে সবাই মিলেই এসেছিলাম। তারপরে এসে এই যে আমাদের এই ফুচকুটার সাথে অনেক গল্প করলাম। এই যে তাকাও তাকাও, আমি ধরেই তো নি ছাড়বো কি।
এই যে একটু কথা বলো, গান করো, গান করো, একটু গান করো, একটু গান করো। বাবা দারুন দারুন দারুণ গান হচ্ছে, দারুণ দারুন দারুন। আশা লতা পাতা আবার হাতটা এরম করে গান করছে। আগের দিন আমার ব্লগে ওপর থেকে দেখাচ্ছিলাম যে আমাদের গার্ডেন ফ্ল্যাটের, মানে আমাদের ওপর থেকে দেখা যায় যে গার্ডেন ফ্ল্যাটটাতে 3টে বিড়াল, ঠিক আছে। তো সেই 3টে বিড়াল দেখো সন্ধে হতেই পোডিয়ামে খেলতে বেরিয়েছে। তার মধ্যে একজন দেখো গাছের তলায় কি সুন্দর একটা সুন্দর জায়গায় বসে কি সুন্দর, মানে আমি ভাবলাম যে ক্যামেরা নিয়ে যেতেই হয়তো ভয়ে পালাবে, কিন্তু দেখলাম না, ক্যামেরা ফ্রেন্ডলি আছে, বেশ চুপচাপ ক্যামেরার দিকে তাকিয়ে বসে আছে। দেখো আমি এত ক্লোজ করছি তাও কিন্তু ও ভয়ে পালাচ্ছে না। তো মনে হচ্ছে বাড়িতে ক্যামেরা দিয়ে ফটো তোলার অভ্যাস আছে, তাই না? তো চলো আজকের মতো সকলকে গুড নাইট।